বলি একটি বাঁশি যার দাম ছিল মাত্র 50 পয়সা, কিন্তু সেই বাঁশি পাল্টে দিয়েছে একজনের পুরো জীবন। শৈশবে রাখালের কাজ করার সময় অন্য রাখালের বাঁশির সুরে ভেসে যেত তার মন। সেখান থেকে শুরু বাঁশির প্রতি গভীর ভালোবাসা। মেলা থেকে মাত্র 50 পয়সায় কিনে আনা প্রথম বাঁশিটি হয়ে ওঠে তার জীবনের পথ চলার সঙ্গী। মাত্র 8 আনা দিয়ে একটা বাঁশি নিয়ে আসছিলাম, 8 আনা পয়সা দিয়ে। 8 আনা পয়সার দাম প্রচুর ছিল সেই টাইমে। তো ওই 8 আনাতে বাঁশি নিয়ে এসে তখন আমি গরু চারাতে তখন আর কি আস্তে আস্তে বাজাই। বলছি দিনাজপুরের নবাবগঞ্জের বাঁশির সাধক আব্দুল্লাহর কথা। জগন্নাথপুর গ্রামের এই মানুষটি প্রায় 76 বছর বয়সে এসেও বাঁশির সুরে মুগ্ধ করছেন মানুষকে। শৈশবে তার ছিল না কোনো গুরু বা কোনো বিদ্যালয়ের শিক্ষা, নিজের চেষ্টাতেই শিখেছিলেন বাঁশি বাজানো। ধীরে ধীরে সেই সুরে মুগ্ধ হয় গ্রামের মানুষ। শাস্ত্রীয় সঙ্গীত হোক বা লোকগান, সব রকমের সুরই আয়ত্ত করে নিলেন তিনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যেখানে সেখানে থাকে বাঁশ, পাইপগুলো কাটে নিয়ে এসে আমি তখন বাঁশি তৈরি করি। এই বাঁশি তৈরি করার পর আমার অত্র এলাকার লোকেরা তখন বহু লোকজন আমার কাছ থেকে বাঁশি নিয়ে যায় পাইকারি। যেখানে সেখানে অনুষ্ঠানে ডাকে, তখন যাই হোক 2-1,000 বা 1,500 বা 2,500 এই করে পাই। কোনোরকম করে জীবিত আর কি আমরা লালন পালন করি শিল্পীগুলো। শুধু তাই নয়, বেছে নিলেন সেরা বাঁশ, নিখুঁতভাবে কারুকাজে তৈরি করলেন নিজের হাতে গড়া বাঁশি। সেই বাঁশি নিয়ে যেতেন মেলায়, বিক্রি করতেন নামমাত্র মূল্যে। অনেকেই দূর দূরান্ত থেকে আসতেন তার বাঁশি কিনতে। তার ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, তাকে একটু সাহায্য করতে সবাই যদি সাহায্য করে তাদের ফ্যামিলিটা ভালোভাবে চলাফেরা করতে পারবে তারা। উনি বাঁশি তৈরি করে আবার বিক্রি করে মেলায়, বাজারে, আবার বিভিন্ন জন বাসায় থেকেও নিয়ে যায় বাসা থেকে। তার বাড়ি যেন আজ এক ছোট্ট পাঠশালা, যেখানে সকাল সন্ধ্যা বাজে বাঁশির সুর। এখানে অনেকে আসেন বাঁশি বাজানো শিখতে। তিনি বিনা পারিশ্রমিকে শেখান তাদের, যেন ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্র হারিয়ে না যায় এই আধুনিক যুগে। আব্দুল্লাহ বাঁশি বাজায়, আমার বোনাই হয়। বাঁশির সুর খুব ভালো, শুনতে খুব ভালো লাগে, খুব মজার বাঁশি বাজায়। আমার দাদা হচ্ছে বাঁশি বাজায়, বাঁশি নিজেই বানায়, আবার সুরও ভালো। স্থানীয়দের কাছে আব্দুল্লাহ শুধু একজন শিল্পী নন, তিনি এক জীবন্ত ইতিহাস। তার বাঁশি শুনলেই যেন মনে হয় গ্রাম জুড়ে জেগে ওঠে পুরনো সরলতা, শান্তি আর মায়ার আবেশে ভরা দিনগুলোর কথা। নিউজ ডেস্ক, RTV।